আসসালামু আলাইকুম, আমি মোজাহের। আমার কাছে আছে 5 লক্ষ টাকা, আছে দামি গাড়ি, একটা বাড়ি। আমার গল্পে যেটার অভাব আছে সেটা হলো একটা R15 বাইক। আমি চাইলে আমার হাতে থাকা এই 5 লক্ষ টাকা দিয়ে এই বাইকটি কিনে আমি আমার স্বপ্ন পূরণ করতে পারি। আবার আমি চাইলে এই 5 লক্ষ টাকা দিয়ে বাইক না কিনে 5টা পরিবারের গল্প পরিবর্তন করে দিতে পারি। সত্যিকারের সুখের পথে হাঁটতে হলে প্রথমে অন্যদের সুখের কথা ভাবতে হবে। আমি কোনো গল্প বলছি না, সত্যি আমি আজকে 5টা পরিবারের জীবন বদলে দিব। আমার নাম জোসনা। আমি আমার স্বামী লিয়ে এই বস্তিতে থাকি। আমার ছেলে মেয়ের আমার চাইতে পারে না। আমার বড় ছেলে বিদেশে গেছে, দালালের চক্করে পড়িয়া, মানে ওর কোনো ইনকাম নেই। আচ্ছা, তো বড় ছেলের তো ইনকাম নাই, কিভাবে চলে? এখানে ওর শালির জামাইদার আছে। মেজো ছেলে, ছোট ছেলে, তারা যে সামান্য টাকা ইনকাম করে তা দিয়ে তাদের সংসার চালানোই হিমশিম খেয়ে যায়, যার ফলে তারা বাবা মায়ের ঋণের টাকা শোধ করা তো দূরের কথা, তাদের বাবা মাকে একটা টাকাও দিতে পারে না। তাই এই বৃদ্ধ মহিলা এই বয়সেও অন্যের বাড়িতে কাজ করে সংসার চালায়। প্রায় সময়ই একবেলা না খেয়েও থাকতে হয় তাকে। কারণ স্বামীর চিকিৎসার জন্য সুদের উপর টাকা নিয়েছিল। টোটাল সুদে কত টাকা নিয়েছিলেন? 1.5 লাখ টাকা। 1.5 লাখ টাকা? এটা মাসে 15,000 টাকা দিবার কথা ছিল আমরা। মাসে 15,000 টাকা সুদ দিতে হয় আপনাকে? সুদ দিতাম। আমাদের একটা ভিডিও অনেকে 2-3 বার 4 বার করে দেখছে, মানে মোবাইলে ফুল চার্জ দিয়ে আমাদের প্রায় 30 মিনিটের ভিডিওটা তারা প্লে করে ঘরে রেখে দিছে, জাস্ট বিকজ অফ আমাদের আর্নিংটা হওয়ার জন্য, আমাদের ইনকামটা হওয়ার জন্য। কিন্তু আমরা 3 মাসেও মাত্র ইনকাম পাইছি $67.64, যেটা বাংলা টাকা 8,100 টাকা। কিন্তু ওনার এখানে প্রায় 2 লক্ষ টাকারও বেশি ওনার সুদের টাকা আছে। তো এই টাকা দিয়ে তো ওনার এখানে কিছুই হবে না। একটা শর্তে আমরা আপনার ঋণগুলো পরিশোধ করতে পারি, আপনার জীবনের দুঃখ কষ্ট সব মুছে দিতে পারি। তার জন্য আপনাকে খেলতে হবে একটা গেমস, এবং সেই গেমস আপনাকে জয়ী হতে হবে, তাহলে আপনার সব ঋণ আমরা পরিশোধ করে দেবো। আমি সুদের টাকা থেকে যদি বাঁচতে পারি, আপনারা যে কোনো পরীক্ষা দেন, আমি কোনো পরীক্ষাতেই রাজি আছি। রিয়ান ভাই কোথায়? তো আমরা ওনাকে কি পরীক্ষা দেব, কি গেমস আসতেছে ওনার জন্য? গেমসটা হচ্ছে 3টা পানি ভর্তি কাঁচের ঝাড় থাকবে, প্রতিটা বক্সে 6টা করে চাবি থাকবে। 6টা চাবি? 6টা করে। ওখান থেকে একটা চাবি নিতে হবে, চাবি নিয়ে 10 মিটার যাইতে হবে। 10 মিটার যাওয়ার পরে একটা গিফট বক্স পাবে। ওই গিফট বক্সের তালা খুলে, কিন্তু একটা কথা আছে, সময় হচ্ছে 10 মিনিট। 10 মিনিটের ভিতর ওই বক্সটা খুলতে হবে ওই চাবি দিয়ে। যদি খুলতে পারেন তাহলে আপনি হবেন বিজয়ী। ইয়েস! তো চলে আসলাম আমরা খেলার মাঠে, আপনাকে খেলা খেলতে হবে। আপনি কি রেডি? রেডি? রেডি বলেন ইয়েস। এদিকে বলেন ইয়েস। না না, এভাবে হবে না, ইয়েস বলেন। ইয়েস। আপনারা সবাই একটু তাল দেন তো। শুরু করবো? টাইম স্টার্ট। নেন, যে কোনো একটা জাত থেকে চাবি নেন, যে কোনো একটা চাবি নেন। খেলা শুরু হয়ে গেছে ইনশাআল্লাহ। দেখা যাক কি হয়, আপনার কপালে কি আছে। যে কোনো একটা চাবি নিয়ে নেন, যে কোনো একটা চাবি নিয়ে নেন, দেখা যাক। দেখা যাক, উত্তেজনা, টান টান উত্তেজনা, কি আছে এই চাবির মধ্যে? Oh my God! Yes! 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 প্রথমবারেই চাবি দিয়ে তালা খুলে গেছে। এটা অবিশ্বাস্য না, এটা সত্যি। খুলবো তাহলে? এটা খুলেন, এটা খুলেন, আমি একটু আপনাকে খুলে দিই। বিসমিল্লাহ। আমার তো খুলতে ইচ্ছে করতেছে না। হ্যাঁ, এখন আমি খুলবো। খালি বক্স, বক্সে কিছু নাই। ধরেন, এটা আপনি পাইছেন, এটা আপনি পাইছেন, এটা আপনার। আমাদের এসব দর্শক আছে, আমাদের যে ভিডিও দেখে, কে আছে আমাদের দর্শক, উনি এটা কি পাইছে একটু পড়ে শুনান তো। কি পাইলো এটা? সব ঋণ শোধ হলো। আপনার সব ঋণ পরিশোধ হলো, অর্থাৎ আজকে থেকে আপনি সুদ মুক্ত। তাই হবে। সুদের লেনদেন অত্যন্ত মারাত্মক। যে সুদের লেনদেনে একবার সম্পৃক্ত হয়েছে তার জীবন শেষ।
আমাদেরকে সুদ থেকে দূরে থাকতে হবে। আপনার জীবনে যত সুদ আছে, যত মানুষের কাছ থেকে সুদের টাকা নিছেন, সব সুদের টাকা আমাদের পক্ষ থেকে দেওয়া হবে। কি আছে দেখে টাকাগুলো নেন তো, হাতে নেন, সব টাকা হাতে নেন তো। কয়টা আছে? 1টা 2টা 3টা 4টা 5টা। আশা করি আল্লাহর রহমতে 1 নম্বর টাকা 1 নম্বর টাকা ওনার ঋণ আল্লাহর রহমত পরিশোধ হবে। উনি সুদের টাকা নিছে মানুষের কাছ থেকে। আপনি সুদের টাকা নিছেন মানুষ থেকে? আজ থেকে উনি সুদ মুক্ত। আল্লাহ আজকের থেকে আপনি সুদ মুক্ত। আমার ভাইয়ের জন্য আপনি দোয়া করবেন। উনি বলছিল আমাদেরকে উনার 2,60,000 টাকা মতো ঋণ সোহেল ভাইয়ের মাধ্যমে আমি উনার খোঁজ পাইছি। এখন আমরা সরাসরি উনি যার কাছ থেকে, গ্রামে যার কাছ থেকে টাকা নিছে, ওনার হাতে হাতে গিয়ে টাকাগুলা দিব। আপনি সব আমাদের সাথে থাকবেন, চেষ্টা করবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, চেষ্টা করবেন। ওকে, কেমন লাগতেছে আপনার? ছেলের থেকে বাপের থেকে বেশি গেছে না একটা মানুষ সুদ মুক্ত আজকে থেকে। ভারিয়াত আছে যে একটা ঋণ দিয়ে এত বড় মুক্তি হয়েছে, এটা আল্লাহ কাছে লাখ লাখ শুকরিয়া আদা করি আমরা। তো আমাদের এই প্রোগ্রামগুলো আমরা সামনের দিনগুলোতে আরো চালিয়ে যাব। যদি আপনারা আমাদের সাথে থাকেন, আমরা আরো বড় বড় প্রোগ্রাম করবো ইনশাল্লাহ। আরো অনেক বেশি মানুষের পাশে দাঁড়াতে পারবো। সুদ কি ভালো? না ভাইয়া, সুদ অত্যন্ত খারাপ জিনিস একটা। সুদের জন্য মানুষ ছারকার হয়ে যায়। আজকে জীবনটা ছারকার থেকে আপনি আমার খালাম্মাকে যে বাঁচিয়ে দিলেন, সেটাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যেখানে ছিল অশ্রু সেখানে আজ হাসি, ঋণের বোঝা গেল মুছে, মানবতা ভালোবাসি।